গর্ভাবস্থায় রোজা রাখবেন কি রাখবেন না সে সম্পর্কে যারা জানতে চাচ্ছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যাদের গর্ভাবস্থায় প্রচুর বমি হয়, কোনো খাবারই খেতে পারেন না, তাদের জন্য রোজা রাখাটা বেশ কষ্টকর হতে পারে। এছাড়াও যাদের হাই প্রেশার ডায়াবেটিস আছে, সময় মতো মেডিসিন গ্রহণ করতে হয়, যাদের হাই রিস্ক প্রেগনেন্সি, এর আগে মিসক্যারেজ হয়েছে, পেটে একের অধিক বাচ্চা আছে, গর্ভাবস্থার শেষ মাস চলছে, তাদের জন্য রোজা রাখা নিরাপদ নয়। যাদের প্রেগনেন্সিতে কোনো প্রকারের সমস্যা নেই তারা কিন্তু চাইলে রোজা রাখতে পারেন, তবে অবশ্যই পানির পরিমাণটা ঠিক রাখতে হবে। আপনি ইফতার থেকে সাহারি পর্যন্ত 8 থেকে 10 গ্লাস জল অবশ্যই পান করবেন। ইফতারের সময় হেলদি খাবার খাবেন। ফ্রুটসের মাধ্যমে আপনার রোজা ভাঙার চেষ্টা করবেন। ইফতার থেকে সেহরির মধ্যে 3 বেলায় আপনার ওষুধ বা মেডিসিনগুলোকে ভাগ করে নেবেন। ইফতারের সময় একবার, রাতের খাবারে একবার এবং সেহরিতে একবার। 2টো করে ডিম, দুধ এবং পাশাপাশি 2টো করে ফল, এর পাশাপাশি মাছ মাংস এগুলো খেতে ভুললে কিন্তু চলবে না।